আসসালামু আলাইকুম। ভোকাব চ্যালেঞ্জ এই সিরিজের আজকের ক্লাস হচ্ছে ভোকাবুলারি ক্লাসের মধ্যে সিনোনিম অ্যান্টোনিম, অর্থাৎ আমরা যে 1650টি সিনোনিম অ্যান্টোনিম সমাধান সিরিজ শুরু করেছিলাম, এই সিরিজের আজকের ক্লাস হচ্ছে 12তম ক্লাস এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব 25টি এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ ব্যাখ্যা সহ বলবো এবং এখানে থাকবে এগুলো হচ্ছে মূলত গ্রুপ সি থেকে আনা প্রশ্নগুলো এবং এই সবগুলো প্রশ্নই কিন্তু আমরা এক্সপার্ট ইংলিশ বই থেকে সংগ্রহ করেছি। তো চলুন আমরা চলে যাই আজকের একেবারে প্রথম প্রশ্নে। এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে অ্যান অ্যান্টোনিম অফ কংক্রিট। কংক্রিট শব্দের অ্যান্টোনিমটা কি হবে? কংক্রিট শব্দের অ্যান্টোনিমটা কি হবে? মুখস্থ নয়, জাস্ট শুধু আপনারা এগুলো একটু সিন করবেন আর বুঝে বুঝে বলার চেষ্টা করবেন। আচ্ছা দেখেন, আমরা যদি এখন দেখি যে অ্যান্টোনিম অফ কংক্রিট, কংক্রিট শব্দের অ্যান্টোনিম কি কি হবে? কংক্রিট শব্দের অ্যান্টোনিম বলেন। কংক্রিট শব্দের অ্যান্টোনিম কি? আমরা জানি কংক্রিট কথাটার মানে হলো বাস্তব। কংক্রিট মানে বাস্তব, কংক্রিট মানে হলো বাস্তব। আচ্ছা, এই বাস্তব বোঝাতে আমরা এখান থেকে কোন বিপরীত শব্দটা নিতে পারি? দেখেন, বাস্তব, কংক্রিট মানে বাস্তব আর এটার বিপরীত শব্দ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। দেখেন, আমরা নাউন অধ্যায়ে কিন্তু এই দুইটা শব্দ অনেকেই পড়েছি, কংক্রিট মানে বাস্তব আর অ্যাবস্ট্রাক্ট মানে হলো অবাস্তব বা বিমূর্ত, যেটাকে স্পর্শ করা যায় না, যা ধরা যায় না। কংক্রিট মানে আমরা যেমন ইট, বালি, সিমেন্ট এগুলোকে ধরতে পারি, ছুঁইতে পারি, সেই দিক থেকে মনে রাখতে পারেন। আর অ্যাবস্ট্রাক্ট মানে নাউনের সেন্স অনুযায়ী এই অ্যাবস্ট্রাক্ট মানে হলো যাকে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, এই ধরনের অর্থ দিচ্ছে। সো আনসারটা হচ্ছে কংক্রিটের বিপরীত অ্যাবস্ট্রাক্ট। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন বলছে কন্টামিনেট মিন্স। কন্টামিনেট কথাটার মানে কি? কন্টামিনেট, কন্টামিনেট, কন্টামিনেট কথার মানে কি? কন্টামিনেট মানে হলো দূষণ করা। কন্টামিনেট মানে হলো দূষণ করা। কন্টামিনেট মানে হলো দূষণ করা। কন্টামিনেট মানে হচ্ছে দূষণ করা। সো এটার আনসার হচ্ছে পলিউট। পলিউট মানে কি? দূষণ করা। কন্টামিনেট মানে দূষণ করা আর পলিউট মানেও দূষণ করা। কন্টামিনেটের বিপরীত হচ্ছে পলিউট, দূষণ করা। ওকে, কন্টামিনেট এর বিপরীত, সরি, সিনোনিম হচ্ছে পলিউট। পলিউট মানে দূষণ করা। পিউরিফাই মানে পরিশুদ্ধ করা। কারাপশন মানে দুর্নীতি। থিঙ্ক মানে চিন্তা। তো এখানে আনসার হচ্ছে পলিউট। সিনোনিম চেয়েছে, এটা ছিল প্রাথমিক সহকারী পরীক্ষা ছিল। সো পলিউট হচ্ছে কন্টামিনেট। কন্টামিনেট দূষণ করা। কন্টামিনেট মানে হলো দূষণ করা। ওকে, যারা ক্লাস দেখছি দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দেবো কে কয়টা পারছেন, একটু দ্রুত ট্রাই করেন। 3 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ কমিক। কমিক শব্দের অ্যান্টোনিম কি? কমিক কথাটা আসছে হলো কমেডিয়ান থেকে। কমেডিয়ান মানে হলো হাস্যরসাত্মক। কমেডিয়ান মানে কি বলেন? হাস্যরসাত্মক, হাস্যরস। কমেডিয়ান মানে হলো হাস্যরস বা আনন্দ, এনজয়। কমেডিয়ান হাস্যরসাত্মকমূলক। সো এইটার চেয়েছে কি? অ্যান্টোনিম চেয়েছে। হাস্যরসাত্মকের অ্যান্টোনিম কি হবে? হাস্যরসাত্মকের অ্যান্টোনিম কি হবে? কি হবে? কমেডিয়ান। কমেডিয়ান হাস্যরসাত্মক, এটার অ্যান্টোনিম কি হবে? দেখেন, কমেডি হচ্ছে হাস্যরস আর এটার বিপরীত হচ্ছে স্যাড বা দুঃখ। এই টাইপের কোনটা আনসার আছে? সেটা হলো ট্রাজিক। 3-এর আনসার হচ্ছে ট্রাজিক। স্যাড বা ট্রাজিক, ট্রাজিক। ইমোশন মানে তো ইমোশনাল, ইমোশনাল মানে হচ্ছে আবেগ প্রধান। ফেয়ারফুল মানে ভয় সম্পূর্ণ। পেইনফুল মানে হচ্ছে ব্যথা। পেইনফুল মানে হচ্ছে যন্ত্রণাদায়ক। পেইনফুল মানে যন্ত্রণাদায়ক। তো আমার এখানে লাগবে হচ্ছে কমেডিয়ান। হাস্যরসের বিপরীত হচ্ছে ট্রাজিক। ট্রাজিক মানে হচ্ছে বিয়োগান্তক, বিয়োগান্তক। নেক্সট, পরের শব্দে যাচ্ছি আমরা। 4 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ চিজ? অনিকা, আনিকা হোসেন বলছেন হচ্ছে বি নাম্বার। ওকে, এটা বলেন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ চিজ? চিজ মানে কি? চিজ মানে হচ্ছে থামা বা বিরতি। চিজ মানে হলো থামা বা বিরতি। চিজ মানে থামা বা বিরতি। চিজ মানে হচ্ছে থামা বা বিরতি। তো থামা বা বিরতি অর্থে এটার অ্যান্টোনিম চেয়েছে। চিজ, চিজ মানে থামা বা বিরতি, এটার অ্যান্টোনিম হচ্ছে স্টার্ট। স্টার্ট মানে শুরু করা। স্টার্ট মানে শুরু করা। স্টার্ট মানে কি? শুরু করা। 3-এর আনসারটা হচ্ছে, 4-এর আনসার এ নাম্বার। বাকি অপশনগুলো অর্থ কি? অ্যাট্রাকটিভ মানে হচ্ছে আকর্ষণীয়। অ্যাট্রাকটিভ মানে হচ্ছে আকর্ষণীয়। আপনারা শুধু অর্থগুলো লিখতে থাকবেন কমেন্টে। উইথড্র মানে কি? উত্তোলন। উইথড্র মানে হচ্ছে উত্তোলন। শিওর মানে নিশ্চিত, এটা আপনারা জানেন। নেক্সট, 5 নাম্বার, চলছে ভোকাব চ্যালেঞ্জ সিরিজের ক্লাস। আজকে ক্লাস হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস 12। সিনোনিম অ্যান্টোনিমের পার্ট 12। বলছে দ্য অপোজিট অফ কমেন্ডেবল। কমেন্ডেবল শব্দের অপোজিট কি? কমেন্ডেবল। কমেন্ডেবল মানে কি? কমেন্ডেবল, কমেন্ডেবল মানে হচ্ছে প্রশংসনীয়। কমেন্ডেবল মানে হচ্ছে প্রশংসনীয়।
কমেন্ডেবল মানে হচ্ছে প্রশংসনীয়, দ্য অপোজিট অফ কমেন্ডেবল, কমেন্ডেবল মানে হচ্ছে প্রশংসনীয়, এটার বিপরীত হচ্ছে ডেপ্লোরেবল, ডেপ্লোরেবল কথাটার মানে হচ্ছে শোচনীয়, শোচনীয়, শোচনীয়। কমেন্ডেবল হচ্ছে প্রশংসনীয় আর ডেপ্লোরেবল মানে হচ্ছে শোচনীয়। ডিজার্ভিং, ডিজার্ভ মানে তো কোনো কিছু সংরক্ষণ করা, রিগ্রেট অনুতাপ সম্পর্ক, ক্রেডিট এবল, ক্রেডিট এবল। আচ্ছা, তাহলে রিগ্রেটেবল অনুতাপ, ক্রেডিটেবল হচ্ছে ঋণ সংক্রান্ত, আর ডেপ্লোরেবল মানে হচ্ছে শোচনীয়, শোচনীয় বা মারাত্মক বা খারাপ বা নেতিবাচক অর্থে ব্যবহার করা হচ্ছে ডেপ্লোরেবল, ডেপ্লোরেবল। ওকে, তাহলে 5 নাম্বার কমেন্ডেবল হচ্ছে প্রশংসক। কমেন্ট মানে আমরা যদি কারো সম্পর্কে কোনো কমেন্ট করি সেই কমেন্টটা বেশিরভাগ সময় আমরা প্রশংসাই করি, ওই অর্থে বলতে পারেন কমেন্ডেবল মানে হচ্ছে প্রশংসনীয়, কমেন্ডেবল মানে প্রশংসনীয়। 6 নম্বর, দ্য ওয়ার্ড কনসিডারেবল, কনসিডারেবল শব্দের অর্থ কি? কনসিডারেবল, কনসিডারেবল মানে বিবেচনাযোগ্য, কনসিডারেবল মানে হচ্ছে বিবেচনাযোগ্য, কনসিডারেবল মানে হচ্ছে বিবেচনাযোগ্য, কনসিডারেবল মানে হলো বিবেচনাযোগ্য, কনসিডারেবল। কনসিডার থেকে কনসিডারেবল, কনসিডার মানে বিবেচনা করা, তো কনসিডারেবল মানে হচ্ছে বিবেচনাযোগ্য। সো বিবেচনাযোগ্য বলতে এখানে আনসার হবে কোনটা? বিবেচনা করা হবে। আর একইভাবে এটা কনসিডারেবল বিবেচনাযোগ্য মানে হচ্ছে ধরেন আপনি কোনো একটা জিনিস কারো কাছ থেকে কিনতে চাচ্ছেন, তো সেটা যদি মোটামুটি মানসম্পন্ন হয় তাহলেই তো এটা একটা বিবেচনাযোগ্য বা সেটাকে কেনা যায়, এরকম কিছু ভাবা যায়। তো এটাকে বলা যেতে পারে আরেকটা অর্থে মোটামুটি, মোটামুটি, কনসিডারেবল বিবেচনাযোগ্য বা মোটামুটি। সো আনসারটা হবে ডি নাম্বার। সাবস্ট্যান্সিয়াল, সাবস্ট্যান্সিয়াল মানে মোটামুটি, মোটামুটি, মোটামুটি বলতে বোঝাচ্ছে মধ্যম মানের বা মাঝারি মানের, মধ্যম মান বা মাঝারি মানের। লেসার মানে কম, কাইন্ড মানে দয়া, ফ্রিজিড, ফ্রিজিড মানে হচ্ছে জমাট না, দেখেন ফ্রিজিড কথাটার মানে হলো হিম শীতল বা জমাট বাঁধা সম্পন্ন, হিম শীতল বা জমাট সম্পন্ন। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম হচ্ছে ফ্রিজিড মানে জমাট, জমাট বাঁধা, কাইন্ড মানে দয়া, লেসার মানে হচ্ছে কম, আর সাবস্টেন্সিয়াল মানে হচ্ছে মোটামুটি বোঝাতে ব্যবহার করা হয় সাবস্টেন্সিয়াল, সাবস্টেন্সিয়াল। ওকে, নেক্সট পরের কোশ্চেনে যাচ্ছি। 7 নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কম্পালসারি? কম্পালসারি, কম্পালসারি শব্দটা আমরা সাধারণত সবাই জানি, কম্পালসারি মানে হচ্ছে বাধ্যতামূলক, কম্পালসারি মানে হলো বাধ্যতামূলক, কম্পালসারি মানে হলো বাধ্যতামূলক, কম্পালসারি মানে বাধ্যতামূলক, কম্পালসারি মানে কি? বাধ্যতামূলক। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কম্পালসারি? কম্পালসারি মানে বাধ্যতামূলক, কম্পালসারি মানে বাধ্যতামূলক, আর এটার বিপরীত কি হবে? এটার বিপরীত হচ্ছে ভলান্টারি, স্বেচ্ছামূলক। ভলান্টারি মানে হলো স্বেচ্ছামূলক, স্বেচ্ছামূলক, ভলান্টারি মানে হলো স্বেচ্ছামূলক। তো কম্পালসারি বাধ্যতামূলক, এটার অ্যান্টিনিম চেয়েছে, বেশিরভাগ ভোকাবুলারি সেকশনেই দেখা যাচ্ছে যে বিপরীত শব্দ চাচ্ছে। এই প্রশ্নটা কিন্তু নিবন্ধনে আসা প্রশ্ন, নিবন্ধনে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কম্পালসারি হচ্ছে বাধ্যতামূলক আর ভলান্টারি হচ্ছে স্বেচ্ছামূলক। বাকি শব্দগুলোর মিনিং কি? ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক, অব্লিগেটরি মানেও বাধ্যতামূলক, আর কমপ্লিমেন্টারি মানে হলো পরিপূরক, কমপ্লিমেন্টারি পরিপূরক। সো এখানকার আনসার হচ্ছে ভলান্টারি। ক্লিয়ার? নেক্সটে যাচ্ছি, পরের প্রশ্নে আসেন। 8 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড, এই যে ক্যাডেভার, ক্যাডেভার শব্দের অর্থ কি? ক্যাডেভার শব্দের অর্থ কি? ক্যাডেভার। 8 নম্বর প্রশ্ন, ক্যাডেভার শব্দের অর্থ কি? 8, ক্যাডেভার অথবা কর্পস, কর্পসি, কর্পসি মানে কি? লাশ, কর্পস। এই যে ক্যাডেভার অথবা কর্পস মানে হচ্ছে মৃতদেহ। সো একটা কথা এখানে মনে রাখবেন, কোনো শব্দের শেষে যদি ই থাকে তাহলে এই ই এর উচ্চারণটা হয় না। ইংরেজি শব্দের যত জায়গাতে দেখবেন লাস্টে বর্ণটা ই আছে, এই ই বর্ণের উচ্চারণ হয় না। কর্পস, CORPS, কর্পস অথবা ই লাগবে। ক্যাডেভার, ক্যাডেভার অ্যান্ড কর্পস মানে হচ্ছে মৃতদেহ বা লাশ বোঝাতে ব্যবহার করা হয়। এরপরে কি? অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে হচ্ছে আহরণ করা, সরি আরোহণ করা, আরোহণ করা, আরোহণ করা মানে কোনো উপরে ওঠা বোঝাতে ব্যবহার করা হয়, উপরে ওঠা বোঝাতে ব্যবহার করা হয় অ্যাসেন্ট। ডেভেলপ উন্নতি করা। ড্রপ, ড্রপ মানে কি? ড্রপ মানে হচ্ছে কমে যাওয়া, ড্রপ করা। বলে না যে আপনার হচ্ছে মার্কেটে প্রাইস ড্রপ করেছে, এই ড্রপ করা মানে হচ্ছে কমে যাওয়া। ড্রপ করার একটা অর্থ হচ্ছে কমে যাওয়া, ড্রপ করা মিনিং কি? কমে যাওয়া। 9 নাম্বার, ক্যাটালিজম,
ক্যাটালিজম শব্দের অর্থ কি? ক্যাটালিজম, ক্যাটালিজম 9 নম্বর। নার্গিস বলছেন 8 সি। হ্যাঁ 9 নম্বর বলেন 9 ক্যাটালিজম। এইটা হচ্ছে, এটার বাংলা হলো, দেখেন এটা সহকারী জাজ পরীক্ষাতে আসছিল। ক্যাটালিজম মানে হচ্ছে অনুঘটক। ক্যাটালিজম মানে হচ্ছে অনুঘটক। অনুঘটক বলতে কি বোঝায়? ক্যাটালিজম অনুঘটক, অনুঘটক বলতে বোঝায় সাডেন ভায়োলেন্ট চেঞ্জ, মানে হঠাৎ করে ব্যাপক পরিবর্তন বা ডিজাস্টার যেটাকে বলা হয় সেটাকে বলা হচ্ছে ক্যাটালিজম। ক্যাটালিজম মানে অনুঘটক বা যেটা হঠাৎ করে কোনো কিছু চেঞ্জ হয় বা পরিবর্তন হয়, এইটাকে বলা হয় ক্যাটালিজম। ক্যাটালিজম হঠাৎ পরিবর্তন, এটাকে বলা হয় ক্যাটালিজম। ক্যাটালিজম হঠাৎ পরিবর্তন। সো এটার আনসার হচ্ছে 2 নাম্বার, সাডেন ভায়োলেন্ট চেঞ্জ অর ডিজাস্টার, হঠাৎ করে যখন পরিবর্তন হয় সেটাকে বলা হয় ক্যাটালিজম। ওকে নেক্সট, পরের কোশ্চেনে যাব আমরা। 10 নাম্বার, অ্যান্টোনিম অফ সেলিব্রিটি। সেলিব্রিটি শব্দের অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম অফ সেলিব্রিটি, সেলিব্রিটি মানে হচ্ছে আপনার প্রসিদ্ধ। প্রসিদ্ধ বলতে বোঝানো হয় যাকে সবাই চিনে বা এরকম প্রসিদ্ধ, সেলিব্রিটি। সেলিব্রিটি প্রসিদ্ধ, অ্যান্টোনিম অফ সেলিব্রিটি। সেলিব্রিটি শব্দের অ্যান্টোনিম কি? এই যে নটোরিটি। নটোরিটি কথাটার মানে হচ্ছে জঘন্য বা হীন। হীন মানে যাকে মানুষ খুব একটা চিনে না, সেটার নাম হচ্ছে নটোরিটি। তাহলে অ্যান্টোনিম অফ সেলিব্রিটি, সেলিব্রিটি মানে হচ্ছে প্রসিদ্ধ, আর নটোরিটি হচ্ছে যাকে মানুষ চেনে না, এই টাইপের কিছু বোঝায় বা জঘন্য বা হীন বোঝায়। ঠিক আছে, তাহলে 10-এর আনসার হচ্ছে 1 নাম্বার নটোরিটি। আচ্ছা, আর বাকিগুলো নোভিস মানে হচ্ছে নতুন, নভেলটি মানে নতুন, নন এন্টিটি মানে হচ্ছে যার কোনো পরিচিতি বা সত্তা নাই। সো এইখানে হচ্ছে এই প্রসিদ্ধর বিপরীত হচ্ছে এই নটোরিটি বা জঘন্য বা খারাপ লোক, মানে যার সুনাম বা যশ নাই, এরকমটা বোঝাবে। সো 10-এর আনসারটা হচ্ছে এ নাম্বার নটোরিটি, জঘন্য, যেহেতু অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, পরের প্রশ্ন 11, অ্যান্টোনিম অফ ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স মানে কি? ক্লাইম্যাক্স মানে হলো চূড়া। ক্লাইম্যাক্স মানে আমরা জানি চূড়া, ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স মানে চূড়া, চূড়া বা শীর্ষবিন্দু বোঝাতে আমরা ক্লাইম্যাক্স শব্দটা ব্যবহার করি। সো এইটা আবারও অ্যান্টোনিম চেয়েছে, নাদির। নাদির মানে হচ্ছে নিম্নবিন্দু, নাদির 9-এর সাথে মিল আছে, এটা অনেকের মনে থাকে। পিক মানে চূড়া, অ্যাপেক্স মানে চূড়া, জেনিথ মানে চূড়া, এই সবগুলো মানেই চূড়া। এই যে অ্যাপেক্স এ বর্ণ দিয়ে, জেড জেড বর্ণ দিয়ে, মানে একেবারে বর্ণের ABCD লেটারের সর্বশেষ বর্ণ, সেটা হলো জেনিথ। সো এটাকে আমরা কি বলবো? জেনিথ। শেষ, একদম শেষ মানে সবার উপরে থাকে যেটা, তার মানে জেনিথ মানে সুউচ্চ। পিক মানে চূড়া, পাহাড়ের পিক, পাহাড়ের ক্ষেত্রে পিক শব্দটা ব্যবহার করা হয়। ওকে নেক্সট 12 নম্বর, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কোহিয়ারেন্স। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কোহিয়ারেন্ট। কোহিয়ারেন্ট মানে হলো সংগতিপূর্ণ। কোহিয়ারেন্ট মানে হলো সংগতিপূর্ণ, কোহিয়ারেন্ট। নার্গিস বলছেন হচ্ছে নটোরিটি, ঠিক আছে। কোহিয়ারেন্ট মানে সংগতিপূর্ণ বা একটার সাথে একটার যে ম্যাচিং বা মিল বোঝাতে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কোহিয়ারেন্ট মানে সংগতিপূর্ণ। কোহিয়ারেন্ট মানে হচ্ছে সংগতিপূর্ণ। ওকে, এবার দেখেন এটার 12 নম্বরে আনসার হচ্ছে কনসিস্টেন্ট। কনসিস্টেন্স মানে হচ্ছে সংগতিপূর্ণ। কমন মানে সাধারণ, ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ, ক্ল্যামজি। ক্ল্যামজি মানে কি? দেখেন ক্ল্যামজি কথাটার মানে হচ্ছে আনাড়ি বা অদক্ষ। ক্ল্যামজি মানে হচ্ছে আনাড়ি বা অদক্ষ। ক্ল্যামজি মানে হচ্ছে আনাড়ি বা অদক্ষ। রিপা আপা, রিপা আক্তার এতদিন কোথায় ছিলেন? 11-এর আনসার হচ্ছে 1, সরি 12। 12-এর আনসার হচ্ছে 4, কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট মানে হচ্ছে সংগতিপূর্ণ বা একই জাতীয় বা সমজাতীয় বা যৌক্তিক বা যেভাবে বলেন। তো 12-এর আনসারটা হচ্ছে ডি নাম্বার। ক্ল্যামজি শব্দটা মাঝে মধ্যে আসে, ক্ল্যামজি মানে হচ্ছে অদক্ষ বা আনাড়ি অর্থে ব্যবহার করা হয়, অদক্ষ বা আনাড়ি। 13 নম্বর, অপোজিট অফ চ্যারিটেবল। অপোজিট অফ চ্যারিটেবল। চ্যারিটেবল মানে হচ্ছে দান করে এরকম, দানশীল। দানশীল, চ্যারিটেবল হচ্ছে দানশীল, দানশীল। চ্যারিটেবল শব্দের অর্থ হচ্ছে দানশীল বোঝাতে ব্যবহার করা হয় চ্যারিটেবল। চ্যারিটেবল দানশীল। সো এটার বিপরীত হচ্ছে দানশীল মানে হচ্ছে যে দয়ালু বা বলা যেতে পারে যে মানুষকে কোনো কিছু দিতে কৃপাবোধ করে না, যেমন আমি শুধু দিচ্ছি তো দিচ্ছি আপনাদের।
আচ্ছা, তো দেখেন এখানে অপোজিট হচ্ছে, অপোজিট আনসার হচ্ছে মিজারলি। মাইজারলি মানে কিপন, মাইজারলি মানে কিপন, যা সাধারণত যে টাকা টোকা দিতে চায় না, কিপন। আচ্ছা, জেনারাস মানে উদার, এটা হচ্ছে চ্যারিটেবলের সাথে সমর্থক শব্দ। জেনারাস মানে উদার, উদার। প্রেইজ অর্থে প্রশংসনীয়। অপশনাল মানে হচ্ছে, অপশনাল মানে তো অপশন, অপশনালি। অপশনাল মানে যেটাকে আমরা কি বলি, বাধ্যতামূলক নয়, স্বেচ্ছামূলক, যেটা অপশনাল। সো 13-এর আনসারটা হচ্ছে বি নাম্বার। মাইজারলি মানে কিপন, মাইজারলি মানে কিপন। নেক্সট 14, সারকামভেন্ট। সারকামভেন্ট এটাও সহকারী জাজ পরীক্ষা আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সারকামভেন্ট কথাটার মানে কি? সারকামভেন্ট তার মানে এইটা হচ্ছে অতিবাহিত করার অথবা কোনো কিছুকে অ্যাভয়েড করার মতো করে পথ খোঁজা বা রাস্তা খোঁজা। ফাইন্ড এ ওয়ে অফ ওভারকামিং অর অ্যাভয়েডিং। অ্যাভয়েড করার জন্য অথবা ওভারকাম করার জন্য যে পথ খোঁজা হয় বা রাস্তা খোঁজা হয় সেটাকে বলা হচ্ছে সারকামভেন্ট। সারকামভেন্ট। 14 নম্বর আনসার হচ্ছে 2। 14 মানে হচ্ছে এড়িয়ে চলার উপায়। এড়িয়ে চলার উপায় খোঁজা, সোজা কথা। 14 নম্বর কোনো কিছুকে এড়িয়ে চলার উপায় খোঁজা, সেটাকে বলা হচ্ছে সারকামভেন্ট। সো আনসারটা হচ্ছে বি নাম্বার, আনসারটা বি নাম্বার। ওকে, পরের কোশ্চেনে যাব আমরা। 15, গিভ দ্য সিনোনিম অফ কনজুগাল। কনজুগাল শব্দের সিনোনিম কি? কনজুগাল। কনজুগাল শব্দের সিনোনিম কি? কনজুগাল। কনজুগাল আমরা এই শব্দটা অনেকে চিনি। কনজুগাল আমরা জানি যে ফ্যামিলিগত শব্দ। এটা মানে হচ্ছে কনজুগাল মানে কি? পারিবারিক জীবন, বা এটাকে আমরা ব্রাইডাল লাইফও বলতে পারি। কনজুগাল আরেকটার মিনিং হচ্ছে ব্রাইডাল। ব্রাইডাল, BRIDAL, ব্রাইডাল, কনজুগাল। আর এটার সিনোনিম হচ্ছে ব্রাইডাল, বিবাহ সম্বন্ধনীয় বা বিবাহ সম্পর্কিত। কনজুগাল এটা হচ্ছে ব্রাইডাল, BRIDAL, ব্রাইডাল। আচ্ছা, ডিসপিউট। ডিসপিউট মানে হচ্ছে যুক্তি খণ্ডনমূলক। অ্যাপ্রুভাল মানে অনুমোদনীয়। ডেডলি মানে মারাত্মক বা জঘন্য বোঝাতে ব্যবহার করা হয় ডেডলি, মারাত্মক। সো এখানে ব্রাইডাল, এই ব্রাইড মানে আমরা জানি হচ্ছে কনে, সেখান থেকে আসছে ব্রাইডাল। আর এটা হচ্ছে কনজুগাল মানে হচ্ছে পারিবারিক জীবন বা সাংসারিক জীবন অর্থে ব্যবহার করা হচ্ছে। এটা দাম্পত্য জীবন অর্থেও ব্যবহার করা যাবে। নেক্সট 16 নম্বর প্রশ্ন। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ক্লোজাল। ক্লোজাল শব্দের অর্থ কি? দেখেন ক্লোজাল মানে কি? এই ক্লোজাল মানে হচ্ছে বিশাল। ক্লোজাল মানে বিশাল। ক্লোজাল শব্দের অর্থ হচ্ছে বিশাল বা অনেক বা বহুত। তো বিশাল অর্থে এখানে আনসার কি হবে? বিশাল। আর এটা অ্যান্টোনিম চেয়েছে। অ্যান্টোনিম হবে হচ্ছে টিনি। টিনি এই যে টাইনি বা টিনি বলেন, টাইনি। টাইনি, টাইনি মানে হচ্ছে ক্ষুদ্র, ক্ষুদ্র। গ্রেট মানে মহান। জাইগান্টিক মানে বিশাল। জাইগান্টিক মানে হলো বিশাল। পুর মানে গরিব। পুর মানে গরিব। সো এখানে আনসার হবে হচ্ছে 16-এর সি নাম্বার, টাইনি মানে ক্ষুদ্র। আর ক্লোজাল কথার মানে হচ্ছে বিশাল বা অনেক। ক্লোজাল মানে হচ্ছে বিশাল, ক্লোজাল মানে বিশাল। ওকে, চলছে ভোকাব চ্যালেঞ্জ সিরিজের ক্লাস। আজকে ভোকাবুলারির 12 নম্বর ক্লাস চলছে ভোকাব চ্যালেঞ্জের। এরপর আসেন 12 নম্বর ক্লাসের 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অপশনাল? অপশনাল শব্দের অ্যান্টোনিম কি? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অপশনাল? অপশনাল 13তম বেসরকারিতে আসছে এটা। রূপক দাস, থ্যাংক ইউ। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অপশনাল? আমরা একটু আগে দেখছিলাম অপশনাল মানে কি? স্বেচ্ছা। যেটা স্বেচ্ছা মানে এখানে জোরপূর্বক কিছু হবে না। তো এই অপশনাল এটা অ্যান্টোনিম চেয়েছে। অ্যান্টোনিম হচ্ছে ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক। ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক। শুধু ক্লাসগুলো যদি শুনে যান তাহলে দেখবেন যে আপনি অনেক প্রশ্ন ধারাবাহিকভাবে আস্তে আস্তে মাথার মধ্যে ঢুকে যাবে। কারণ এখানে এগুলো অতিরিক্ত ট্রিক্স না, জাস্ট খালি ভোকাবুলারি বিষয়গুলো শুনে যেতে হবে বা পড়ে যেতে হবে। সো ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক, অব্লিগেটরি মানে বাধ্যতামূলক, তারপরে ভলান্টারি স্বেচ্ছামূলক, কমপ্লিমেন্টারি মানে হচ্ছে ইতিবাচক। তো এখানে অ্যান্টোনিম চাইছে, তাহলে অ্যান্টোনিম যদি চায় এখানে তো উত্তর অব্লিগেটরি হতে পারে, দুইটাই হতে পারে। কিন্তু আমরা আগে আনসার করব ম্যান্ডেটরি। যদি অপশনে ম্যান্ডেটরি না থাকতো তাহলে বাধ্যতামূলক হিসাবে অব্লিগেটরি আনসার করা যেত। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা হচ্ছে দুইটাই উত্তর হতে পারে এই প্রশ্নের, তবে আমরা এ না থাকলে বি আনসার করব। নেক্সট পরের প্রশ্নে আসি।
18 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কারেজ? কারেজ মানে সাহস, কারেজ মানে সাহস, কারেজ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কারেজ? কারেজ মানে সাহস, এটা আমরা সবাই জানি। কারেজ মানে হচ্ছে সাহস, ডেয়ারিং মানে সাহস, স্ট্রং মানে শক্তিশালী, কাওয়ার্ডাইস মানে ভীরু, ভীরু। তাহলে 18 নম্বর আনসার কি হবে? যেহেতু অ্যান্টোনিম চেয়েছে, তার মানে অ্যান্টোনিম মানে হচ্ছে আনসার হবে সি, কাওয়ার্ডাইস মানে ভীরু। নার্গিস বলছেন 17 আনসার ছিল এ। 18 বলেন, 18। তাহলে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কারেজ? কারেজ মানে সাহস, আর এইটার অ্যান্টোনিম হচ্ছে কাওয়ার্ডাইস মানে হচ্ছে ভীরু, কাওয়ার্ডাইস, কাওয়ার্ডাইস মানে ভীরু। ওকে। 19 নাম্বার, সিনোনিম অফ দ্য ওয়ার্ড কম্প্যাট্রিয়ট। কম্প্যাট্রিয়ট কথাটার মানে কি? কম্প্যাট্রিয়ট, কম্প্যাট্রিয়ট মানে যে স্বদেশী লোক, ঠিক আছে, স্বদেশী লোক বা স্বদেশের। সাগর সমস্যা নাই, আপনি শেয়ার করেন তাহলেই হবে, শেয়ার সবার করার দরকার নাই, যারা পারবেন শুধু তারাই শেয়ার করেন। আচ্ছা, সিনোনিম অফ দ্য ওয়ার্ড কম্প্যাট্রিয়ট। কম্প্যাট্রিয়ট কথাটার মানে কি? কম্প্যাট্রিয়ট, কম্প্যাট্রিয়ট কথাটার মানে হচ্ছে স্বদেশীয়। স্বদেশীয় মানে হচ্ছে যে নিজ দেশের বা স্বদেশবাসী বা দেশ স্বদেশে থাকে, তাহলে নিজ দেশী বা স্বদেশবাসী বোঝাতে কান্ট্রিম্যান, কান্ট্রিম্যান। সিনোনিম অফ দ্য ওয়ার্ড কম্প্যাট্রিয়ট মানে হচ্ছে কান্ট্রিম্যান মানে স্বদেশীয়। ওকে। কলিগ মানে সহকর্মী, ফলোম্যান অনুসরণকারী, চ্যাম্পিয়ন মানে তো চ্যাম্পিয়নই। চ্যাম্পিয়ন মানে আমরা কি জানি? সেরা বা সেরা বা প্রধান হওয়া। 20 নম্বর প্রশ্ন, কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে হলো বোধগম্যতা। কম্প্রিহেনশন মানে হলো বোধগম্য। কম্প্রিহেনশন মানে বোধগম্য। তো বোধগম্য অর্থে বা জ্ঞান বা সোজা কথা নলেজ, কম্প্রিহেনশন জ্ঞান বা নলেজ। বিশের আনসারটা হচ্ছে 4 নম্বর। ডিফারেন্স মানে আলাদা, ক্ল্যামিটি মানে শান্ততা, আর হচ্ছে লস, লস মানে হারানো বা ক্ষতি। সো বিশের আনসারটা হবে নলেজ বা জ্ঞান। কম্প্রিহেনশন শব্দটির অর্থ হচ্ছে নলেজ বা জ্ঞান। ওকে, নেক্সট 21 নম্বর, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কম্প্রিহেনশন। একই রকম, কম্প্রিহেনশন এটাও সেম, কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে কোনো কিছু বোধগম্যতা বা বোঝা, আন্ডারস্ট্যান্ড করা। সো এটা আনসার হচ্ছে 4, আন্ডারস্ট্যান্ডিং, বোঝা। কম্পাউন্ডিং জটিল, অ্যাপ্রিহেনশন গ্রেপ্তার, অ্যাপ্লিকেশন আবেদন, এগুলো না। তাহলে কম্প্রিহেনশন, আমরা যে কম্প্রিহেনশন বা প্যাসেজ সলভ করি সেই কম্প্রিহেনশন থেকে আসছে এই শব্দটা। কম্প্রিহেনশন মানে বোধগম্যতা। সো আনসারটা হবে আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং। ওকে, নেক্সট 22 নম্বর, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কাওয়ার্ডাইস? কাওয়ার্ডাইস কথাটার মানে হচ্ছে ভীরু। একটু আগে আমরা দেখলাম কাওয়ার্ডাইস মানে হলো ভীরু। সো এটার আনসার হবে 2 নাম্বার, কারেজ। কারেজ মানে সাহসী বা সাহস, কারেজ মানে সাহসী বা সাহস। সো 22-এর আনসারটা হচ্ছে বি নাম্বার। বেশিরভাগ সিনোনিম অ্যান্টোনিমে আমরা দেখছি যে শুধু অ্যান্টোনিমগুলো বেশি আসে, এজন্য অ্যান্টোনিম একটু ফোর্স দিবেন। কাওয়ার্ডাইস মানে ভীরু, কারেজ মানে সাহসী, ফোর্সফুল মানে হচ্ছে জোরপূর্বক, স্ট্রেংথ শক্তি, ডেয়ারিং মানে সাহসী। নেক্সট 23 নাম্বার, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ ক্লিভ। ক্লিভ মানে কি? দেখেন, ক্লিভ মানে হলো কেটে ছোট করা, সোজা কথা, কাটা বা ছোট করা বা আলাদা এরকম, বা টুকরো করা এরকম হতে পারে। ক্লিভ মানে হচ্ছে টুকরো করা, কাটা, আলাদা করা, ছোট করা, এই অর্থে সব ব্যবহার হয় 23 নাম্বার ক্লিভ। আচ্ছা, এখন এটার অ্যান্টোনিম হচ্ছে ইউনাইট। ইউনাইট মানে হচ্ছে একীভূত করা। ইউনাইট মানে হচ্ছে একীভূত করা বা একত্রিত করা। ইউনাইট মানে একীভূত করা বা একত্রিত করা। 23-এর আনসারটা হচ্ছে বি নাম্বার। ওকে, নেক্সট সর্বশেষ প্রশ্ন হচ্ছে 24, অপোজিট ওয়ার্ড অফ ক্লাম। কাম, কাম, অপোজিট ওয়ার্ড অফ কাম। এই কাম শব্দের অপোজিট কি? কাম মানে হচ্ছে শান্ত, শান্ত। সো এটার বিপরীত চেয়েছে কাম, এর বিপরীত হচ্ছে অ্যাজিটেটেড। অ্যাজিটেটেড মানে হলো উত্তেজিত, উত্তেজিত। অপোজিট অফ কাম, কাম মানে শান্ত, আর অ্যাজিটেড মানে হলো উত্তেজিত। পিস মানে শান্ত, কম্পোজার মানে সুর। সো এখানে আনসার হচ্ছে 20-এর এ নাম্বার। এই ছিল ভোকাব চ্যালেঞ্জ সিরিজের আজকের ভোকাবুলারি ক্লাস 12 নাম্বারের 24টা প্রশ্ন, 25টা দেওয়ার কথা ছিল কিন্তু একটা মিসিং, 24টা প্রশ্ন দিলাম। সো এই প্রশ্নগুলো আপনারা নিজেরা যেভাবে পড়লেন ক্লাসগুলো প্রোফাইলে শেয়ার করে রাখবেন, যাতে যথাসময় আপনারা চাইলে আবার নিজেদের মতো করে আরেকবার দেখে নিতে পারেন, এই শিফটটা নাও থাকতে পারে।
তো যাই হোক, সব মিলে আপনারা এই যে ক্লাসগুলো করছেন এগুলো সব নিজেদের মতো